বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ঈদের পরে করা। আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম অনেক দিন থাকলাম, বেশ কয়েকদিন, কিন্তু যখন আসবো তার আগের দিন ভিডিওটা করে নিয়েছিলাম। ভাবলাম যে চলে যাচ্ছি, একটু ভিডিও করে নিয়ে যাই। এটা হচ্ছে পুকুর পাড়। আর পুকুর পাড়ে যে কতবার আসা হয়েছে কিন্তু কখনোই ভিডিও করা হয় নাই। কিন্তু ওই যেদিন বাসায় চলে আসবো তার আগের দিন একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই মসজিদ, দক্ষিণদ্বার, এই জায়গাগুলোর সাথে আমার অনেক অনেক স্মৃতি আছে। একসময় তো আমি স্কুল, ঘর আর দক্ষিণদ্বার এই ছিল আমার জায়গা। আর ওই দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হেফজোখানা, যেখানে অনেকগুলো কোরআনের পাখিকে কোরআন শিক্ষা করানো হয়। যাদের বাবা নেই বা মা নেই, এতিম বাচ্চাদের ওখানে কোরআনের শিক্ষা করানো হয়। ওদের রেখে থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের বাড়ি থেকেই করা হয়, মাশাল্লাহ। আর এই যে পথটা, এই পথটা ধরেই আমি দক্ষিণদ্বারে যাই। একসময় আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, তখন দক্ষিণদ্বারেই মনে হচ্ছে আমার থাকা খাওয়া সব কিছু। আর এইটা হচ্ছে পারিবারিক কবরস্থান। আর এই যে মসজিদ, মসজিদের সামনেই বড় পুকুর। মসজিদটা মাশাল্লাহ অনেক সুন্দর করে করা হয়েছে। আর এই যে ঘাট, এই ঘাটে বসে অনেক অনেক ছবি তুলেছি এবার। ভীষণ ভালো লাগছে বিকালবেলা ছবিগুলো তুলতে। আর ফিল্টার থেকে তো পানি নেওয়া হয়, এই পানিটা তো আমাদের খাওয়ার পানি। তারপরে কত সে এখানে ছোটোবেলার স্মৃতি ভাসে। আর এই পুকুরটা সবথেকে বেশি ভাল লাগে গোসল করার সময়। বাসার ভিতরে যে গোসল করব ঘরের ভিতরে, সেখানের পানিটা ঠান্ডা। ঘরের ভিতরে যে বাথরুমের পানি ঠান্ডা, ড্রামে থাকে, কিন্তু পুকুরের পানিটা বেশ গরম ছিল। গোসল করার সময় অনেক বেশি আনন্দ হয়েছে। আমি, আমার ছেলে মেয়ে সবাই মিলে বেশ সাঁতার কেটে কেটে গোসল করা হয়েছে। ওরা নানুঘরের এই পুকুরটায় অনেক বেশি আনন্দ পায়। আবিহা তো সে পুকুরে গোসল করবে, আম্মু চলো পুকুরে যাই, পুকুরে গিয়ে গোসল করবো। এটার নাম হচ্ছে বড় পুকুর। ছোটোবেলা থেকেই আমরা এই পুকুরের নাম জানি যে বড় পুকুর। সবাই আমরা সেই বড় পুকুর, ওই যাও বড় পুকুরে যাই, বড় পুকুর হিসেবেই তার একটা পরিচিত। আর পুকুরটাও কিন্তু অনেক বড়, যদিও এখন আগের মতো গভীরতা নাই, অনেক বেশি চতলা হয়ে গেছে যেহেতু জোয়ার ভাটার পানি আসে। এরপর এটা হচ্ছে বাড়ির ঢোকার পথ, বড় পুকুর থেকে বাড়ির ভিতরে যাওয়ার পথ। আর এই পথটা দেখলে মনে হবে যে এখানে আসলে কোনো মানুষই থাকে না। আসলেই ব্যাপারটা সত্যি, কারণ গ্রামের বাড়িতে এখন প্রত্যেক ঘরে একজন দুজন করে মানুষ। আর এই বিল্ডিংটা হচ্ছে আমার দাদা ভাইয়ের পুরাতন বিল্ডিং, অনেক অনেক বছর আগে এই বিল্ডিংটা করা। এখন এই বিল্ডিংটায় ওই যে তালা ঝুলছে, কেউ নাই। ছোটো কাকা থাকতো, তারাও এখন শহরে চলে আসছে, মাঝে মধ্যে বাড়িতে যায়। আর এই ঘরটা, এইটা হচ্ছে আমার আব্বার বানানো। এটা অনেক পুরাতন, আমার ছোটোবেলা হয়তো বানানো, অনেক পুরাতন ঘর, দেখেই বুঝতে পারতেছেন। কিন্তু এই ঘরটা অনেক বড়, তখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, সেই সময় এই ঘরটা বানানো। আর এটা হচ্ছে বড় দাদা ভাইয়ের, সেটাও অনেক পুরনো একটা বিল্ডিং, দেখেই বুঝতে পারতেছেন। নতুন কোনো ঘর ওইভাবে নাই, সবই পুরাতন ঘর। আর এইটা হচ্ছে মেজো দাদা ভাইয়ের, এটা অনেক পুরাতন, সামনে হয়তো একটু নতুন কাজ করা হয়েছে তাই একটু হালকা নতুন দেখাচ্ছিল। আর আমাদের ঘরটা যে পুরাতন সেটা বোঝাই যাচ্ছে। আর আমাদের ঘরের এটা হচ্ছে পশ্চিম পাশ, এখানে একটা সুন্দর নিম গাছ আছে, বাতাস আসে, বেশ সুন্দর বাতাস, কবুতরের কতগুলো খাঁচা, সেগুলো দেখালাম। আর আমাদের ঘরের একটা বিশেষত্ব হচ্ছে আমাদের ঘরে 56টা জানালা আর 12টা দরজা। এটা আমি একদিন মজার ছলে গুনছিলাম যে আমাদের ঘরে কতগুলো জানালা, তাই গুনে 56টা জানালা পেয়েছিলাম। আর এটা হচ্ছে পিছনের অংশ, এখানে আম্মা হাঁড়ি পাতিল শুকা দেয়। আর এই যে কাঠের ঘরটা, এখানে সুন্দর করে কাঠ গুছিয়ে রেখেছে, পাইপের চুলা আছে, আম্মার ঘরের ভিতরেও পাইপের চুলা, বাহিরেও পাইপের চুলা। পাইপের চুলাই আম্মা রান্না করে, যেহেতু পাইপের চুলায় কালি হয় না। আর আম্মাও তখন তেমন একটা বেশি বাড়িতে থাকে না, আব্বা আর আম্মা আর কেউ ঘরে নাই। পাশের ঘরে কাকা কাকি, তারাও থাকে না। এই পাশের ঘরে এক ভাই থাকে, ভাবি, এরকম প্রত্যেক ঘরে একজন কি দুইজন, যেটা বলছিলাম। যার কারণে বাড়ির অবস্থা এই, বাড়িতে ঘাস লতা পাতায় ভরে আছে। মানুষ থাকলে হয়তো এত ঘাস লতা পাতা হতো না, যেহেতু মানুষ ওইভাবে থাকে না, একজন দুজন করে থাকে, তাই ঘাস লতা পাতায় ভরে আছে। আর এই ফিল্টারটাই আম্মা থালাবাটি বাসন হাঁড়ি পাতিল সব কিছু ধোয়া পাল্লা করে। আর একটু ঘোরাফেরা করে যখন বাড়ির ভিতরে আসলাম, এই যে জঙ্গল, আমাদের পিছনের অংশটা এত বেশি গাছপালা, মাশাআল্লাহ আমাদের বাড়িটা অনেক অনেক বড়, অনেক বিঘার উপর, 30 বিঘার উপরে বাড়িটা, আলহামদুলিল্লাহ। আর এই যখন ঘোরাফেরা করে বিকালবেলা ঘরে ঢুকবো, তখন ঝুম করে বৃষ্টি শুরু হলো। আমি টিনের চালে, উঠানের সামনে যে জায়গাটা সিঁড়ি বাঁধানো, ওই আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই সিঁড়ি বাঁধানো জায়গাটা আমি বসাছিলাম আর বৃষ্টিটা উপভোগ করছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই যে বৃষ্টির পানি পড়তেছে, ওইখানে আবার আমি গামলা পেতেছি বৃষ্টির পানি ধরার জন্য, তখন একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম।
গ্রামের বাড়িতে যেটাই দেখি সেটাই ভাল লাগে, সবুজ আর সবুজ। বাগানে এমন বেশি গাছপালা, মনে হচ্ছে যে এখানে যদি চোর ধরা হয়, চোর মনে হয় পালিয়ে যেতে পারবে না, গাছের সাথে আঘাত খেয়ে পড়ে যাবে। এই যে পিছনের পুকুরটা দেখেন ভরাট হয়ে যাচ্ছিল, কোনো মানুষ নাই, কেউ এখানে আসলে ওইভাবে আসে না। পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন।